ও মামা, পাশের বাড়ির কাকিমা কি সুন্দর লাউ পাতার মধ্যে মাছ ঢুকিয়ে বড়া ভাজছে গো, কি গন্ধ বেরোচ্ছে। তুমি একবার বানিয়ে খাওয়াও না। হ্যাঁ বলবি তো এখন, ওরা ভালো ভালো বানিয়ে খাওয়ায়, আমি বানাই না। হ্যাঁ বলবি। আচ্ছা বানাও না, আচ্ছা আয় বানিয়ে দেখি কেমন কি হয়। এই সমস্ত কথা বলে মা কচি কচি লাউ পাতাগুলো পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে রেখেছিল। তারপরে শিলের মধ্যে সরষে ও পোস্তটাকে বেটে নিয়েছে। তারপর চুনো মাছ অর্থাৎ মোরলা মাছকে পরিষ্কার করে বেছে নিয়ে তাতে হলুদ গুঁড়ো, লবণ, সরষে পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে 5 মিনিট রেখে দিয়ে লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এরকম করে দিয়ে ভালো করে মুড়ে নেবেন। দেখবেন মোরলা মাছের সেই মিক্সটা কিন্তু মাঝখানে দিয়ে কি সুন্দর মুড়ে নিয়েছি। ফাইনালি মোড়া কমপ্লিট হয়ে গেলে এরপর বেসনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, অল্প লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা ও রসুন বাটা, তারপরে জল দিয়ে ভালো করে বেসনটাকে মেখে এটাকে 5 মিনিট রেখে দেবো। তারপর আমরা এটাকে কড়াইতে তেল দিয়ে, সরিষার তেল কিংবা সাদা তেল আপনারা যেটা ইচ্ছে দিতে পারেন, তারপরে সেই মোড়া লাউ পাতার অংশটাকে ডুবিয়ে নিয়ে বেসনের মধ্যে কড়াইতে ছেড়ে দেবো। যেহেতু আমি তাবার মধ্যে করছিলাম কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না, তাই এটাকে চেঞ্জ করে আমরা কড়াইয়ের মধ্যে করলাম। কড়াইতে করতে কি সুন্দর ফুলে ফেঁপে উঠলো আর খেতে অসাধারণ হয়েছিল। তো এই লাউ পাতার বড়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি দেখার জন্য। আর হ্যাঁ, আপনাদের বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু ভুলে যান, কমেন্ট করে জানান নেক্সট কি ভিডিও দেখতে চান।